আজকে তোমাদেরকে একটা জীবনের বিশাল গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাইছি, রিয়েলি বিশাল গুরুত্বপূর্ণ। ধ্যান সে শুনবে, আর যদি পারো তাহলে কোনো জায়গায় নোট ডাউনও করতে পারো একটা, ঠিক আছে? দেখো, যারা আজকের ডেটে মানে ধরে নাও একটা ঠিকঠাক মানে ছোটখাটো চাকরি বাকরি করছে, আর হয়তো বাড়ি ঘর ঠিকঠাক আছে, তাহলে তোমরা বলো যে আজকের ডেটে সেই ছেলেটাকে বিয়ের জন্য যদি অ্যাপ্রোচ করা হয়, সে কত টাকা দাবি করবে? চলো, আমি মানছি আমার বন্ধুরা যারা আমাকে দেখছো তারা সবাই অবশ্যই গুড, তারা সত্যি খুব ভালো মনের মানুষ। তবু আমি এক সেকেন্ডের জন্য ভেবে নিচ্ছি, ধরে নাও তোমার বোনের বা তোমার মেয়ের হয়তো কোনো জায়গায় বিয়ে দেবে, বিয়ে তো দিতে হবে, আমার একটা মেয়ে আছে, আমাকেও দিতে হবে। তাহলে আমাদেরকে আগে থেকে অ্যাজিউম করে নিতে হবে, আগে থেকে ভেবে নিতে হবে যে ধরে নাও একজন ছেলে আজকের ডেটে একটা নর্মাল চাকরি করছে বা নর্মাল যে কোনো একটা জব করছে, আর ঠিকঠাক বাড়িঘর আছে, সে কিরকম ডিমান্ড করছে? কমসে কম 10 থেকে 15 লাখ করছে না? ঠিক বললাম কি ভুল? আর আজ থেকে 10 বছর আগে, প্লিজ একটু রিমাইন্ডারে যাও, একটু পিছনে যাও, আর আজ থেকে 10 বছর আগে বিয়েতে কিরকম করে ডিমান্ড আসতো? 5 থেকে 6 লাখ টাকা। তাহলে 10 বছরের মধ্যে কত গুণ বাড়লো টাকা? 5 লাখ টাকা, 15 লাখ টাকা, 3 গুণ বেড়েছে। তাহলে ধরে নাও তোমার একটা ছোট্ট নেই ফুটফুটি কিউটি পাটা মেয়ে আছে, যার বয়স হতো 1 থেকে 5 বছরের মধ্যে, আর এখনো কমসে কম ধরে নাও 15 থেকে 20, ঠিক আছে, কমসে কম 15 থেকে 20 বছর লাগবে তার বিয়ে হতে। কমসে কম বললাম এটা, আর বেশি হলে আরো অ্যাড করে নেবো তোমরা, ঠিক আছে? তো ধরে নাও আজকের ডেটে যদি একটা সিম্পল ছোটখাটো চাকরি থাকে আর যদি ঠিকঠাক পরিবার থাকে, তাহলে সেই ছেলেটা ডিমান্ড করবে 10 থেকে 15 লাখ টাকা। মানে তোমার আজ থেকে 10 বছর আগে যা ডিমান্ড ছিল তার থেকে 3 থেকে 4 গুণ টাকা। তাহলে আজকের ডেটে যদি তোমার 15 লাখ টাকা ডিমান্ড করে কেউ, তাহলে 10 বছরে আরো 3 গুণা বাড়িয়ে নাও, কত হচ্ছে তাহলে? 3 15 45 লাখ টাকা। আর তোমার মেয়ে যদি আজকের ডেটে 5 বছরের হয়, 1 থেকে 5 বলেছি, এবার সবাই নিজের নিজের হিসাবে ক্যালকুলেশন করে নিও, 10 বছরের হিসাব বসিও সবাই, ঠিক আছে? যেহেতু আমি তোমাদেরকে বলে দিলাম যে 10 বছর আগে ডিমান্ড ছিল 5 থেকে 6 লাখ টাকা, আজকের ডেটে সেটা হয়ে গেল তোমার 10 থেকে 15 লাখ টাকা। এবার আনেওয়ালা 15 বছর বা 20 বছরে যখন আমার বা তোমার মেয়ে বিয়ের লায়ক হবে, তখন কত টাকা অবধি তার পিছনে খরচা হতে পারে? তাহলে 10 বছরে হয়ে গেল, আরো 3 গুণ করো, 1.5 কোটি আস্তে আস্তে, তাহলে কমসে কম 1 থেকে 1.5 কোটি টাকার কাছাকাছি। এবার এই টাকাটা তোমরা কোথায় পাবা? বিশাল একটা ভাবার বিষয়, ঠিক আছে? আমরা দেখো, আমি কোনো স্কিমের নাম নিচ্ছি না, আমি প্রথম ভিডিওতে লাইভ করেছিলাম যেখানে হয়তো কোনো স্কিমের নাম নিচ্ছিলাম, তো তারা হয়তো উল্টোপাল্টা মেসেজ করছিল। তো আমি চাই না কাউকেই ক্রিটিসাইজ করতে, কোনো স্কিমকে খারাপ বলতে, বাস তোমাদেরকে আমি একটা শেয়ার করছি। দুনিয়াতে এমন কোনো স্কিম নেই যে তোমার টাকাটাকে 10 বছর বা 20 বছরের মধ্যে ধরে নাও 10 গুণা, 20 গুণা, 40 গুণা, 50 গুণা করতে পারে। একটাই জিনিস আছে, যে কমসে কম 10 বছরে 10 গুণা যদি নাও হয়, কমসে কম 7-8 গুণা পয়সা করে দিতে পারে। ওকে, শেয়ার মার্কেট এমন জিনিস যে পুরো বিশ্বের মধ্যে সব থেকে বেশি রিটার্ন পাওয়া যায়। তাহলে তুমি যদি আজকে তোমার মেয়ে 5 বছরের হয়, তাহলে সরকারি যে স্কিমগুলো আছে, নো ডাউট খুব ভালো ওগুলা, তবে হ্যাঁ, তোমার 15-20 বছর পরে তোমার মেয়ে যখন বিয়ের লায়ক হবে, ওই স্কিম থেকে যে টাকাটা পাবে সেই টাকাটা বিয়ের জন্য সাফিসিয়েন্ট না। এবার তোমার সেই সময়ে যে টাকাটা দরকার হবে, সেটা কেবল আর কেবল মাত্র স্টক মার্কেট থেকেই কম্পাউন্ডিং করে সেই টাকাটা তুমি তার বিয়ের জন্য জোগাড় করতে পারবে, ঠিক আছে? 10 বছরে শেয়ার মার্কেটে 10 গুণা টাকা হয়, আর 20 বছরে আরো 10 গুণা করে দাও, 100 গুণা হয়। এবার দেখো কত টাকা হচ্ছে। যদি তোমার মেয়ের জন্য 10,000 টাকা ফিক্স করে রাখো, 10,000 টাকা মাত্র, বেশি না। দেখো ভাই, 10,000 টাকা যে মানে কি বলবো, আমি কোনো কিছু নাম নিলে হয়তো তোমরা হয়তো ভাববে আমি জিনিসটাই ক্রিটিসাইজ করছি, তার জন্য আমি বলছি না। আমি ধরে নাও বিলকুল লোয়ার গ্রেড চাকরি করছি আমি, ঠিক আছে, সব থেকে নিচু র্যাঙ্কে চাকরি করছি আমি, ঠিক আছে।
আমি যদি আমার মেয়ের জন্য আজকের ডেটে 10,000 টাকা একটা ফান্ডের মধ্যে লাগিয়ে রাখি, যে কোনো একটা ছোটখাটো কোম্পানির মধ্যে, কোম্পানির শেয়ারে লাগিয়ে রাখি, তাহলে 10 বছরে যদি 10 গুণা হয়, তাহলে 10,000 টাকা 10 গুণা হয়ে গেল 1 লাখ টাকা। আর আমার মেয়ে যেহেতু ছোট, তাহলে আরো 10 বছর, মানে যখন আমার মেয়ের বয়স হবে 20-22 বছর, তো আরো 10 বছর পরে আরো 10 গুণা হবে। তাহলে 10 গুণা তো অলরেডি হয়েছে, 10,000-এর 10 গুণা 1 লাখ টাকা, আর 1 লাখের 10 গুণা হয়ে গেল 10 লাখ টাকা। এটা কোথা থেকে আসলো? অনলি 10,000 টাকা থেকে, তাই তো? এবার যেহেতু আমার মেয়ে হয়েছে, সেহেতু আমার রেসপন্সিবিলিটি থাকবে, যেমন করে হোক 1 বছর 2 বছর 3 বছর কার টাকা একত্রিত করে আমি 1 লাখ টাকা জোর করতে পারবো না? পারবো না? 1 লাখ টাকা যদি আমি এদিক ওদিকে একটু খরচা কাট করে যদি 1 লাখ টাকাকে আমি ফিক্স করে কোনো একটা ট্রাস্টেড কোম্পানি, দেখো শেয়ার মার্কেটে হাজারো লাখো কোম্পানি আছে, মানুষ কি করে, বেশিরভাগ আমার আর তোমার মতো লোক কি করে বলতো, ওই যে সমস্ত কোম্পানির শেয়ারগুলো দূর দূর করে ভাগে না, সেই সমস্ত কোম্পানির শেয়ার উপরে কিনে চুপচাপ বসে থাকে, দিয়ে লস খেয়ে যায়। আমি ওইগুলো বলছি না, যে সমস্ত কোম্পানির প্রোডাক্ট তুমি ইউজ করো না ইয়ার, যে সমস্ত কোম্পানির প্রোডাক্ট তুমি ইউজ করো সেই সমস্ত কোম্পানির শেয়ারে পয়সা লাগাও, দেখো কিভাবে পয়সা মানছে। তো চলো আবার টপিকে ঘুরে আসি। আমি যদি আমি 1-2 বছরের পয়সাটাকে একটু কষ্ট সৃষ্ট করে ওই 1 লাখ টাকা জোগাড় করতে পারি, তাহলে 1 লাখ টাকা যদি আজকের ডেটে আমি ইনভেস্ট করে রাখি, মানে কষ্ট সৃষ্ট করে যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে রাখি, তাহলে এই 10 বছরের মধ্যে না উঠক বেঠক বহুত হবে। খবরদার প্যানিক করো না, খবরদার পয়সাটা উঠিয়ে না। তোমার আশেপাশে হাজার লোক চলে আসবে তোমার কান খাওয়ার জন্য, যে এত প্রফিট হচ্ছে বিক্রি করে দে, বা লসে গেলে বলবে বিক্রি করে দে, নাহলে তোর যেটা মূলধন আছে সেটা চলে যাবে। কারো কথা শোনার দরকার নাই, টাকা লাগিয়ে ভুলে যাও। মানে ভুলে যাও মানে দেখো না তা না, দেখো ট্র্যাক করতে থাকো, ঠিক আছে? তো 1 লাখ টাকা আজকের ডেটে যদি লাগাও, 10 বছরে যদি 10 গুণা হয়, তাহলে কত হয়ে গেল? 10 লাখ টাকা। আর আরো 10 বছরে যদি আরো 10 গুণা হয়, তাহলে কত হয়ে গেল? 100 গুণা। 1 লাখ টাকার 100 গুণা কত হয়? 1 কোটি টাকা। তাহলে আজকের ডেটে তোমার মেয়ে যদি 1-2 বছর বয়সের হয়, তাহলে 20 বছর পরে কত টাকা হচ্ছে? 1 কোটি টাকা। এবার আজকের ডেটে 1 সেকেন্ডের জন্য দেখো, সব সময় পজিটিভ আর পজিটিভ ভাবলে হয় না, একটু নেগেটিভও ভাবতে হয়, ঠিক আছে? তো আমি এবার পজিটিভগুলো বললাম, যে 1 লাখ টাকা যদি কষ্ট সৃষ্ট করে পেট কেটেও যদি তুমি 1 লাখ টাকা তোমার মেয়ের জন্য আলতু ফালতু স্কিমে না লাগিয়ে, আমি আজকে নাম নিচ্ছি না, নাম নিলে তোমার ফালতু ফালতু আমার প্রতি হিংসা হয়ে যাবে, আমি চাই না কোনো রকম কাউকে ক্রিটিসাইজ করতে বা হয়তো কারোর ক্ষতি করতে। সবাই ধান্দাবানি করছে, সবাই যা করছে করুক, ঠিক আছে? আমার একজন বন্ধু হিসেবে তোমাদেরকে একটাই বলার কর্তব্য, যে আজকের ডেটে যদি তুমি 1 লাখ টাকা মরাসামরা কন্ডিশনে লাগাও, তাহলে তোমার মেয়ের যখন বিয়ে হবে সেই টাইমে 1 লাখ টাকার যদি 1 কোটিও না পায়, 1 কোটি যদি না পাও, ইয়ার যদি তার 50%ও হয়ে যায়, 50 লাখ টাকা কি কম হবে? এবার একটু নেগেটিভও ভাবতে হবে। নেগেটিভটা গেল কি, ধরে নাও যদি আজকের ডেটে তোমার কোম্পানিটা যদি বাই চান্স ফ্রড হয়ে যায়, 1 লাখ টাকা যদি তোমার ডুবে যায়, এবার তুমি বলো তুমি কি বরবাদ হয়ে যাবে? বরবাদ হবে না, ঠিক আছে? 1 লাখ টাকার জন্য কেউ মরেও যায় না, 1 লাখ টাকার জন্য কারো সংসারও বরবাদ হয়ে যায় না। কিন্তু যদি এখান থেকে তুমি প্রফিট কামাও, তাহলে কত গুণ হয়ে গেল? মাত্র 1 লাখ টাকার 1 কোটি টাকা, হিউজ ব্যাপার। তোমাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে দিই, আমি কোনো রকম ভাবে কোনো স্কিম বেচছি না, কোনো শেয়ারের নামও আমি নিচ্ছি না। আমি বাস তোমাদেরকে এইটা বলছি যে শেয়ার মার্কেটেই আছে যে পুরা বিশ্বের মধ্যে সব থেকে বেশি রিটার্ন কামিয়ে দেয়। আর যে সমস্ত আঙ্গুপাঙ্গু ফান্ডগুলো আছে বা যে সমস্ত আঙ্গুপাঙ্গু তোমার স্কিমগুলো আছে যারা তোমাকে বিক্রি করার চেষ্টা করছে, সেই সমস্ত স্কিমের যারা মালিক তারা শেয়ার মার্কেটে টাকা লাগায় আর তোমাদেরকে টাকা দেয়। তারা যা কামায় তার 1-2%ই তোমাকে দেয়, বাকি তারা লাভ করে। ওকে, তো বেস্ট অফ লাক। আর লাস্ট অবধি এই ভিডিওটা দেখার জন্য ধ্যান সে তোমাদের অন্তর থেকে থ্যাংক ইউ।